নমস্কার বন্ধুরা, কুকিং কুইন বেঙ্গলিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি ক্যাপসিকাম দিয়ে এমন টেস্টি রেসিপি যা রান্না করলে রুটি বা পরোটার সাথে আর কিছুই লাগবে না। এইভাবে আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। আশা রাখি এই রান্নার স্বাদ পরিবারের সবার পছন্দ হবে। তাহলে চলুন শুরু করি। প্রথমে 3টে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। এই রেসিপিটা বানানোর জন্য ক্যাপসিকাম ছাড়া আর কোনো কিছুই লাগবে না। এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব। ক্যাপসিকামগুলোকে ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে মিক্সির বড় জারটার মধ্যে নিয়ে নিয়েছি। সবকটা ক্যাপসিকামই আমি কেটে নিয়েছি। এখন জারের ঢাকনাটা বন্ধ করে মিক্সির মধ্যে 2 থেকে 3 বার ঘুরিয়ে নিয়ে হালকা করে পেস্ট করে নেব। এইভাবে হালকা করে একটু ব্লেন্ড করে নিয়েছি। এইবার শুরু করে দেব রান্না। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নেব 2 টিস্পুনের মতো সাদা তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ফোড়ন দিয়ে দেব 1/4 টিস্পুন গোটা জিরে, 1/4 টিস্পুন সর্ষে আর একটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে ফ্রাই করে নেব 10-15 সেকেন্ড। এইবার এর মধ্যে ব্লেন্ড করে নেওয়া ক্যাপসিকামটা অ্যাড করে দেব। এরপর ফোড়নের সাথে ভালো করে মিক্সড করে নেব। এক মিনিট একটু নাড়াচাড়া করে রান্না করে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো আর দেব 1/2 টিস্পুন লবণ। লবণ আর হলুদটাকে মিক্সড করে নিয়ে ফ্লেমটাকে হাই করে দেব। তারপর 1 থেকে 1.5 মিনিট নাড়াচাড়া করতে করতে রান্না করব। এখন জলটা অনেকটাই কমে এসেছে। এই সময় ফ্লেমটাকে মিডিয়ামে করে দেব। তারপর এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা আর দিয়ে দেব 1/2 কাপ দই। এরপর দইটাকে ভালো করে মিক্সড করে নেব। তারপর আরো 2 থেকে 3 মিনিট রান্না করব। তিন মিনিট হয়ে গেছে আর এটা প্রায় হয়েই এসেছে। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি। চিনিটা কিন্তু স্বাদটা ব্যালেন্স করবে। আর দিচ্ছি 1/2 টিস্পুন জিরের গুঁড়ো। সবকিছুকে ভালো করে মিক্সড করে নিয়ে ওভেনটাকে অফ করে দেব। এই রেসিপিটা বানাতে কিন্তু বেশি সময় লাগে না। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি ক্যাপসিকামের রেসিপি, যা দিয়ে খেলে রুটি পরোটা নিমেষেই শেষ হয়ে যাবে। এইবার আপনারাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি এই রান্নার স্বাদ পরিবারের সবার খুব পছন্দ হবে। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু আপনাদের উত্তরের আশায় রইলাম। ভালো লাগলে লাইক আর শেয়ার করে আমাকে সাপোর্ট করার অনুরোধ রইল। এরকমই নতুন নতুন আর সহজ সহজ রেসিপি সবার আগে দেখার জন্য কুকিং কুইন বেঙ্গলি সাবস্ক্রাইব করে নিন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আমি আবারও নতুন রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসবো।